অকল্যাণের জন্য নয়, কিন্তু কিছু নাস্তিক আর মোরতাদ এদেশের মুসলমানদের ভিতরে ঢুকে কুমন্ত্রণা ঢুকাচ্ছে। ইহুদি খ্রিস্টানের পরামর্শে এদেশের মাটিতে মুসলমানদেরকে কোরআন থেকে আলাদা করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কথা ঠিক কিনা? এদেশের বাচ্চা, কচি কচি কোমলমতি বাচ্চা ছেলে মেয়েরা ওরা সকালবেলা মক্তবে গিয়ে কোরআন শিখবে, আরবি কায়দা শিখবে, তা যেন শিখতে না পারে এই জন্য ইহুদি খ্রিস্টানেরা তারা সুকৌশলে এই দেশের মধ্যে কেজি স্কুল ঢুকে দিয়েছে যেন ওই সময়টা স্কুলে ব্যয় করতে পারে। এই কথা ঠিক কিনা? মনে রাখবেন, যেই শিক্ষা আমার আল্লাহকে চেনা যায় না, যেই শিক্ষা আমার রসুলকে চেনা যায় না, যেই শিক্ষায় কোরআন চেনা যায় না, যেই শিক্ষায় হাদিস চেনা যায় না, যেই শিক্ষায় পরকাল চেনা যায় না, সেই শিক্ষা অন্য জাতির জন্য হতে পারে, কিন্তু মুসলমান জাতির জন্য সেই শিক্ষা কল্যাণকর নয়। অতএব আপনার ছেলেকে শিখান, আপনার মেয়েকে শিখান, কিন্তু এমন শিক্ষা শিখাবেন না যেই শিক্ষা শিখতে গেলে মক্তবে যা ছিল তার সেইটা আরো নেষ্টি হলো। স্কুলে গিয়ে প্রাইমারিতে গিয়ে যেটুক ছিল ভদ্রতা তা নষ্ট হলো, হাই স্কুলে গিয়ে যেটুক ভদ্রতা ছিল তা নষ্ট হলো ইউনিভার্সিটি কলেজে গিয়ে। এরকম যেন না হয়। যদি হয় মনে রাখবেন, ওই শিক্ষা শুধু ছেলেকে জাহান্নামে নেবে না, আপনি পিতামাতা আপনাদেরকে সহ জাহান্নামে যাবে। অতএব আসুন আমরা কোরআনের শিক্ষা গ্রহণ করি, কোরআন বিরোধী শিক্ষাকে বর্জন করি, কোরআন শিক্ষাকে কম্পালসারি মনে করি। কোরআন শিক্ষাকে যদিও আস্তে আস্তে উঠিয়ে দেওয়ার পায়ে তারা চলছে, এদেশ থেকে কোরআন শিক্ষা যাতে উঠে যেতে পারে সেই ব্যবস্থা দিন দিন অগ্রসর হচ্ছে। সজাগ থাকবেন, সচেতন থাকবেন। আমরা কারো বিরোধিতা করি না, আমরা কারো বিরোধী নই, আমরা কারো হরতালও করি না, মিছিলও করি না, কারো জ্বালাও পোড়াও করি না, কিন্তু আমাদের একটা দাবি, সকল মুসলমানদের একটা দাবি, সেটা হলো আমরা যেন ইসলামের হুকুম পালন করতে কোনো বাধার সম্মুখীন না হই, আমাদের ইসলামী কাজে যেন কেউ বাধা না দেয়। মনে রাখবেন, বেহেশতে ইসলামী শরিয়াতে জেহাদ কাকে বলে, ইসলামী শরিয়াতে জেহাদ কাকে বলে, জেহাদের অর্থ না বুঝে অনেকেই ভুল ব্যাখ্যা করে এদেশের মানুষদেরকে বিভ্রান্ত করেছেন। কথা ঠিক কিনা? আমি বাড়িতে যাব, একটা মাত্র রাস্তা, এই রাস্তায় একদল ডাকাতরা আমার পথকে আটকিয়ে দিল, আমি রাস্তার ডানেও পানি বা বামেও পানি, এখন আমি বাড়িতে যাব কেমনে? আমি আমার রাস্তা ক্লিয়ার করার জন্য আমি বলতে পারি কিনা যে আমার রাস্তা তুই দখল করতে, কে পারি কিনা? জোরে বলুন, পারি কিনা? আমার রাস্তায় তুই দখল করছো কেন, আমার রাস্তা ছেড়ে দে, বলতে পারি কিনা? এটা যদি পারি, আমার জান্নাতে যাওয়ার রাস্তা একটা, এই জান্নাতের রাস্তায় যে বাধা দিবে তাকে আমরা দূরে সরে যেতে বলতে পারি কিনা? ওই লোকটাকে ওই রাস্তা থেকে সরানোর জন্য লাথি লাগুক, ঘুষি লাগুক, চর লাগুক, কিল লাগুক, যা লাগে তাই আমি করব। শুধুমাত্র আমার উদ্দেশ্য আমার রাস্তা ক্লিয়ার করা, ওকে মারা আমার উদ্দেশ্য নয়। আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা একটা মাত্র, এই জান্নাতের রাস্তায় যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে দূর করার জন্য যা প্রয়োজন তাই আমরা ব্যবহার করব। উদ্দেশ্য তাকে মারা নয়, উদ্দেশ্য আমার জান্নাতের রাস্তা ক্লিয়ার করা। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান এবং আমলকে দুরুস্ত করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। ঈমান সকলেরই আছে কম বেশি, আমলও সকলেরই আছে। একটা জিনিস এখন বড় দরকার, একটা জিনিস দরকার। কয়টা? ঈমানও আছে, আমলও আছে, একটি জিনিস দরকার। সকলের শেষে বলতেছি একটি জিনিসের দরকার। কয়টি? একটি জিনিসের দরকার, সেটা হলো বিশুদ্ধ করার দরকার। ঈমানও আছে, আমলও আছে। ঈমানটাকে ফ্রেশ করা দরকার, আমলটাকে ফ্রেশ করা দরকার। কথা ঠিক কিনা? আবার আসুন সেই কথায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, মাজুসি, ইহুদি তারা একটি ভুলের কারণে জাহান্নামে যাবে, সেটা হলো নবীর তরিকা মোতাবেক আল্লাহকে না মানার কারণে। কথা বুঝতে পেরেছেন? এটা যদি বুঝে থাকেন, আপনিও জাহান্নামে যেতে পারেন, আমিও জাহান্নামে যেতে পারি, যদি আমার ইবাদত নবীর তরিকায় না হয়ে নবীর বিরোধী তরিকা, কোনো খাজার তরিকায়, কোনো বাবার তরিকায় হয়। হিন্দুরা যেমন জাহান্নামে যাবে নবীর তরিকা ছাড়া, শ্রীকৃষ্ণের তরিকায় মানার কারণে, আমিও জাহান্নামে যেতে পারি আমার আমল নবীর তরিকায় না হয়ে যদি কোনো ল্যাংটা বাবার তরিকা মোতাবেক হয়।
অতএব মুসলমানরাও জাহান্নামে যেতে পারেন যদি নবীর হুবহু তরিকা বাদ দিয়ে যদি কোনো হুজুরের তরিকা, কোনো খাজার তরিকা, কোনো ল্যাংটার তরিকা, কোনো বাবার তরিকা যদি হয়, যে তরিকার সাথে নবীর কোনো তরিকার মিল নাই, এইরকম তরিকা যদি হয়, তাহলে হিন্দুরা যে অপরাধে জাহান্নামে যাবে, আপনি আমিও সেই একই অপরাধে জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৌতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ঈমানকে এবং আমলকে বিশুদ্ধভাবে তৈরি করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। প্রশ্ন কই?